প্রেম করা অনেকে হারাম মনে করে, কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না, বরং প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। বাংলাদেশের একমাত্র হুজুর যিনি সারা বছরই বিভিন্ন ইস্যুতে মেসেজ ড্রপ করে আলোচনার তুঙ্গে থাকেন। সেই বোনটা বিয়ে করেছে, এখন তার জন্য কি ফরজ না তার হাজবেন্ডের সাথে প্রেম করা? হাজবেন্ডের সাথে প্রেম করা ফরজ, এটা কে না জানে। তিনি কিন্তু এটা প্রথমে বললেই পারতেন, কিন্তু তা না করে প্রথমে তিনি বলেছেন প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ, আর পরে ব্যাখ্যা করেছেন এখন তার জন্য কি ফরজ না তার হাজবেন্ডের সাথে প্রেম করা? না, আপনার গার্লফ্রেন্ড আপনাকে ধোকা দিক, আপনাকে যাই করুক, আপনাকে চিট করুক, তাকে মাফ করে দেন। একজন হুজুর ভাইরাল হবেন নামাজের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে এবং বিভিন্ন আমলের ওয়াজ করে, কিন্তু তিনি সবসময় ভাইরাল হন গার্লফ্রেন্ডের ওয়াজ করে। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না? রোজা ভেঙে যাবে। অনেকে মনে করে রোজা ভেঙে যায়, কিন্তু আসলে রোজা ভাঙবে না। ওনার কথা শুনলে মনে হয় না যে তিনি কোনো ইসলামিক বক্তা, বরং মনে হয় যে তিনি একজন লাভ গুরু। প্রেম ভালোবাসা সম্পর্কে টিপস দেয়াই তার প্রধান কাজ। তার বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না, একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার। আর তিনি প্রত্যেকটা ওয়াজে খালি মেসেজ ড্রপ করেন, তার কি অন্য কোনো কাজ নেই? যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই, দ্যাটস ওয়াই তোমাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি। ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। পুরোটাই খালি ড্রপ আর ড্রপ, পুরোটাই ড্রপ আর ড্রপ। ওকে পাবনা পাগলা গারুদের ড্রপ করেন। আর তিনি যখন ওয়াচ করেন তখন এমন একটা ভাব ধরেন যেন তার সামনে শ্রোতামণ্ডলীর অভাব নেই। আসলে কিন্তু তার সামনে কোনো মানুষই থাকে না, আর সে কিন্তু ঘরে বসেই ভিডিওগুলো ধারণ করে। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? তুই যে টুপি কোত্তা মোত্তা লাগাই, মনে কর যে মাইক একটা হাতে লই, কানের পেটে ইয়ারফোন ফুটাই, তুই যে এনে করে কথা বলছ, তোর সামনে কেউ আসেনি? তোর সামনে তো তোর ক্যামেরাম্যান ছাড়া কেউ থাকবার কথা না। মূলত তিনি ইচ্ছে করে নিজে নিজে ভিডিও করে আপলোড করেন যাতে করে তিনি ভাইরাল হতে পারেন। একজন হুজুর হয়েও তিনি এমন সব বিষয় নিয়ে কথা বলেন যেগুলো নিয়ে কথা বলতে একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরেরও লজ্জা লাগবে। নারী যদি সৌন্দর্যে আটকে যেত তাহলে তাহসানের সাথে মিথিলার ডিভোর্স হতো না। মাহিয়া মাহির আর তার হাজবেন্ডের আবার ডিভোর্স হয়ে যাচ্ছে, পূর্ণিমার হয়ে গেল, এরপর রাফসান শাবাবের সম্ভবত হয়ে গেল। ভাইরে, কার ডিভোর্স হয়ে গেল না হয়ে গেল সেটা না জেনে আপনাকে নিয়ে মানুষ কি বলছে সেটা জানার চেষ্টা করুন। শতানের বাচ্চা, অজাত কুজাত কোনানের ইসলামীটারে মস্কারি বানাইয়া লিছে হালাল থালা, ড্রপ মারানির ফুট।